প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারে 438 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। এবিটিএর অন্যান্য পেজগুলো ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, তোমরা ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে ভিডিওগুলো, সেগুলো দেখে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো, একের দাগের 1.1 প্লেন চলাচল করে, দেখো কোন অপশানটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারে, তোমরা এটা জানো। 1.2 দেখো নিচের কোনটি ব্যতিক্রম, দেখো 0 কেলভিন, -273, 273 কেলভিন আর -459.4 ডিগ্রি ফারেনহাইট। দেখো এটা উত্তর হবে সির অপশানটা, কারণ অন্যান্য যে অপশানগুলো আছে সেগুলো কিন্তু সবই 0 কেলভিন। 1.3 দেখো একটি গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের দ্বিগুণ, গ্যাসটি আণবিক গুরুত্ব। আমরা জানি অক্সিজেনের বাষ্প ঘনত্ব হচ্ছে অক্সিজেন আণবিক ভর দেখো 2 × 16 মানে 32। তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত হবে? অক্সিজেনের বাষ্প ঘনত্ব হবে 16। অন্য গ্যাসের বাষ্প ঘনত্ব কত হবে? 32। অন্য গ্যাসের বাষ্প ঘনত্ব হবে 32। তাহলে গ্যাসটি আণবিক গুরুত্ব কত হবে? আণবিক গুরুত্ব হবে 32 × 2 মানে কত হবে দেখো 64। তাহলে উত্তরটা হবে, দেখো উত্তরটা হবে সিয়েরটা। 1.4 দেখো কঠিন পদার্থের ক্ষেত্রে আলফা, বিটা, গামা এর মধ্যে সম্পর্ক হলো। আমরা জানি আলফা সমান হচ্ছে β/2 সমান হচ্ছে γ/3, এটা আমাদের জানা আছে। এবার যদি আমি এদেরকে 6 দিয়ে গুণ করি, তাহলে 6 আলফা সমান β/2কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 3 বিটা, আর এটাকে 6 দিয়ে গুণ করলে কী হবে দেখো 2 গামা। তাহলে উত্তরটা কিন্তু সিয়েরটা হবে, অন্যান্যগুলো করে দেখবে হবে না। 1.5 একটি অবতল দর্পণের সামনে 15 সেমি দূরে একটি বস্তু রাখা হলো কিন্তু কোনো প্রতিবিম্ব পাওয়া গেল না, তাহলে অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য। দেখো ফোকাসে যদি কোনো বস্তুকে রাখা হয় তার প্রতিবিম্ব দেখা যায় না, তাহলে ফোকাস দৈর্ঘ্য হবে 15 সেন্টিমিটার। 1.6 দেখো বস্তু অপেক্ষা বৃহত্তম অসৎবিম্ব তৈরি করতে প্রয়োজন, এটা উত্তর হবে অবতল দর্পণ। 1.7 নাইক্রোম তারের বৈশিষ্ট্য, নাইক্রোম তারের রোধ উচ্চ হয়, গলনাঙ্কও কিন্তু উচ্চ হয়। 1.8 দেখো রোধাঙ্কের এসআই একক, রোধাঙ্কের এসআই একক ওহম মিটার। 1.9 তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর পারমাণবিক সংখ্যা কিন্তু বেড়ে যায়। 1.10 দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থিত? উত্তর হচ্ছে 17 নম্বর শ্রেণী। 1.11 দেখো কোনো যৌগ গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না, উত্তর হচ্ছে LiH। 1.12 কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? এখান থেকে গলিত NaCl হবে, তরলে এটাও পারে। 1.13 দেখো সোডিয়াম নাইট্রোক্সাইড ক্ষারীয় জলীয় দ্রবণ H2S গ্যাস চালনা করলে কী রং উৎপন্ন হয়? উত্তর হচ্ছে বেগুনি। 1.14 দেখো লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত, উত্তর হচ্ছে বিটা Fe2O3। 1.15 দেখো 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। দেখো অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, 3 কার্বনযুক্ত, তাহলে n এর মান হচ্ছে 3, n এর মান 3 হলে H কত হবে? দেখো H সমান হবে 2 × 3 + 2, তাহলে 8। তাহলে এখানে উত্তর হবে কিন্তু ডিটা। এবার দেখো 2.1 বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ অবস্থিত? উত্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। অথবা দেখা যাচ্ছে দেখো বায়োগ্যাসের প্রধান উপাদানের নাম কি? বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। 2.2 বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? উত্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। 2.3 দেখো STPতে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। দেখো এখানে মূল সংখ্যা বের করতে হবে, মূল সংখ্যা n সমান কী হবে? 44.8/22.4, তাহলে কত হবে 2। তাহলে PV সমান কী হবে? PV সমান n এর জায়গায় আমরা কী লিখব? 2, তাহলে 2RT, PV সমান 2RT হবে। পরের কোশ্চেনটা দেখে নাও 2.4 বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কী? বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক হচ্ছে ভর, গ্যাসের ভর।
2.5টা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। উত্তর হচ্ছে আলফা সমান β/2 সমান γ/3। অথবা দেওয়া আছে দেখো আদর্শ পরিবাহী ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কিন্তু অসীম। 2.6টা একটি আলোকরশ্মি অবতল দর্পণে বক্রতা কেন্দ্রে নিয়ে গেলে আপতন কোণ কত হবে। দেখো বক্রতা কেন্দ্রে যদি নিয়ে যায়, বক্রতা কেন্দ্র ধরো সি, বক্রতা কেন্দ্র দিয়ে যদি নিয়ে যায় তাহলে আপতন কোণ কী হবে। দেখো আলোকরশ্মি এই কোণে যদি যায়, সি থেকে যদি যায় আবার সিতে ফিরে আসবে, তাহলে আপতন কোণের মান হবে 0 ডিগ্রি। 2.7টা দেখো কোন শর্তে উত্তর লেন্স অসৎ বিবর্তিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করবে। দেখো যদি বস্তুটাকে মেরু আর বক্রতা কেন্দ্রের মধ্যে যদি রাখা হয়, সত্য মিথ্যা লেখো। তড়িৎ শক্তির এসআই একক হচ্ছে জুল, তাহলে এটা সত্য হবে। 2.9টা দেখো দৈনন্দিন জীবনে ব্যবহৃত জুলের সূত্রের একটি ব্যবহারিক যন্ত্রের নাম কি। উত্তর হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি। 2.10টা দেখো নিউক্লিয় বিভাজন বিক্রিয়া একটি অপব্যবহার উল্লেখ করো। উত্তর হচ্ছে পারমাণবিক বোমা। অথবা দেখা যাচ্ছে নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় সে কোন সূত্র থেকে ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে আইনস্টাইনের ই সমান হচ্ছে mc²। স্তম্ভ মেলাতে হবে। দেখো থার্মিন মিশ্রণের প্রধান উপাদান, থার্মিন মিশ্রণের প্রধান উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম। ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে বেরিলিয়াম। সর্বাধিক তড়িৎ ধনাত্মক মূল হচ্ছে সিজিয়াম। জার্মান সিলভারের প্রধান উপাদান হচ্ছে তামা। 2.12 দেখো স্থির তারিতে আকর্ষণ বল দ্বারা কোন বন্ধন সৃষ্টি হয়। উত্তর হচ্ছে আয়নীয় বন্ধন। 2.13 দেখো গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হয়। দেখো সোডিয়াম ধাতু কিন্তু ক্যাথোডে যায়, তাহলে এটা হচ্ছে মিথ্যা। অথবা দেখা আছে একটা লোহার চামচে লিকেনের প্রলেপ দিতে অ্যানোড রূপে কী ব্যবহার করবে। উত্তর হচ্ছে বিশুদ্ধ নিকেল। 2.14টা দেখো জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়। ক্যাথোডে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ওলিয়াম কি। দেখো 98% যে গাঢ় যে সালফিউরিক অ্যাসিড, এটাকে এর সংখ্যা হচ্ছে H2SO7। অথবা আছে নাইট্রোলিয়াম কি। দেখো নাইট্রোলিয়াম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড CaCN2 আর কার্বনের মিশ্রণ। এটা কিন্তু জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। 2.16টা দেখো লেড নাইটের দ্রবণ H2S গ্যাস চালনা করলে কোন বর্ণের অধক্ষেপ পড়ে। উত্তর হচ্ছে কালো বর্ণ PbS। 2.17টা দেখো IUPAC নাম লেখো CH3COOH। দেখো এর IUPAC নাম হবে 2 নম্বর কার্বন। দেখো COOH গ্রুপ আছে, তাহলে এর নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, নাম হলো ইথানোয়িক অ্যাসিড। অথবা দেখো কার্যকরী মূলক কাকে বলে। এক বা একাধিক পরমাণু দিয়ে তৈরি কিছু মূলক সক্রিয় মূলক যারা যৌগের মধ্যে উপস্থিত থেকে যৌগের কার্যকরী যৌগের কিন্তু ভৌত রাসায়নিক ধর্ম নির্ণয় করতে পারে। 2.18তে দেখো অ্যালকাইন শ্রেণীর যৌগের সরলতম রূপটির নাম কি। অ্যালকাইন শ্রেণীর যৌগ সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। এর যে সরলতম যৌগ সেটা হচ্ছে C2H2 অ্যাসিটিলিন। অথবা কার্বনবিহীন একটা কার্যকরী মূলকের উদাহরণ দাও। উত্তর হচ্ছে OH হাইড্রক্সিল। দেখো আমরা বিভাগ ক এবং খ করে দিলাম, এবার বাকি থাকে গ এবং ঘ। 2 নম্বর 3 নম্বর এগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, করে দেওয়া হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য।